হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার চন্দ্রনাথ গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করবার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের আলোচনা শুরু করব চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পের মুখ্য চরিত্র হলো চন্দ্রনাথ স্বয়ং। গল্পে আমরা তার চরিত্রের বিভিন্ন দিক লক্ষ্য করতে পারি। তোমরা যদি পারো, আমরা যেভাবে বোঝাচ্ছি অর্থাৎ পয়েন্ট করে সেটাকে ব্যাখ্যা করছি উদাহরণ সহ, সেইভাবেই তোমরা লিখো, তাহলে কিন্তু তোমরা ভীষণ ভালো নাম্বার পাবে। অহংকারী। চন্দ্রনাথ একজন অত্যন্ত অহংকারী কিশোর। তার অহংকারের বশে সে পরীক্ষায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও সে মেনে নিতেই পারে না যে সে প্রথম স্থান অধিকার করতে পারেনি, এবং তার ফলে সে অভিযোগ আনে প্রথম স্থানাধিকারী অসৎ উপায় অবলম্বন করে সে ফার্স্ট হয়েছে। নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সে এতটাই ভালোবাসে যে বিশ্ববিদ্যালয়ের কাল্পনিক ফলাফল নিজেই সে তৈরি করে ফেলে। পরের বৈশিষ্ট্য দাম্ভিকতা। চন্দ্রনাথের দাম্ভিকতার পরিচয় পাওয়া যায় বিদ্যালয়ের দ্বিতীয় স্থান অর্জনের পুরস্কার প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে। এমনকি হিরুর কাকা চন্দ্রনাথকে বিশেষ পুরস্কার দিতে চাইলে চন্দ্রনাথ কিন্তু স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। তৃতীয়, অশ্রদ্ধাশীল মনোভাব। চন্দ্রনাথের বিদ্যালয়ের হেডমাস্টার মশাই তাকে ডেকে পাঠালে চন্দ্রনাথ কিন্তু সেই মাস্টার মশাইকে অপমানজনক কিছু কথা বলে এবং শিক্ষাকে সে টাকার দামের সাথে তুলনা করে চরম অবমাননা করে। এই বিহেভিয়ারের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে সে কতটা অশ্রদ্ধাশীল ছিল, যে একজন শিক্ষককেও সে খুব অপমান করছে। পরের অংশে যাওয়ার আগে পরের অংশের আলোচনা করার আগে তোমাদের সাথে শেয়ার করবো আরেকটি ছোট্ট বিষয়। তোমরা অনেকেই ইতিহাস ভূগোল মনে রাখতে পারো না বা পড়তেই ভালোবাসো না, কারণ অত মোটা মোটা বই কতটা পড়বে, কি পড়বে বুঝতে পারো না, যার ফলে নাম্বার খুব খারাপ হয়। চিন্তার কোনো কারণ নেই, আমরা মানে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস আর ভূগোলের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা একত্রিত করেছি এই ইবুকগুলোতে। ওই পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে অতি সংক্ষিপ্ত এমনকি বড় প্রশ্নের উত্তর লেখাও হবে খুব সহজ। কি মনে হচ্ছে এটাও নিশ্চয়ই খুব মোটাসোটা কোনো ইবুক? না, মাত্র 30 পাতার মধ্যে থাকছে সমগ্র সিলেবাস। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 30 পাতা। কি কিনতে চাইছো? তাহলে ডেসক্রিপশন বক্সে যাও আর সেখানে পেমেন্ট লিংক যেটা রয়েছে তাতে ক্লিক করলেই তোমরা পেমেন্ট পৌঁছে যাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা এই ইবুকগুলি পাঠিয়ে দেবো। আর যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আলোচনার পরের অংশে এলাম। জেদি। চন্দ্রনাথের দাদা বিদ্যালয়কে লেখা অসম্মানজনক চিঠি প্রত্যাহার করতে বললে চন্দ্রনাথ কিন্তু তাতে অসম্মত হয়, অর্থাৎ দাদার কথাও সে শোনে না, জেদ দেখায় এবং দাদার সাথে সম্পর্কই ত্যাগ করে। সৌজন্যহীনতা। পরীক্ষায় স্কলারশিপ পাওয়ার দরুন হিরু চন্দ্রনাথকে নিমন্ত্রণ করলে চন্দ্রনাথ তা প্রত্যাখ্যান করে। তোমরা সকলেই জানো নিমন্ত্রণ প্রত্যাখ্যান করা এটা কিন্তু একটা অসম্ভব বড় অসৌজন্যতা। এটা করা কখনোই উচিত না, কিন্তু চন্দ্রনাথ তাই করেছিল। চিঠি লিখে সে জানায় যে স্কলারশিপ পাওয়ার মতো সামান্য ঘটনায় অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তাই নেই। এর মধ্যে দিয়ে চন্দ্রনাথের চরম অসৌজন্যতা প্রকাশ পায়। সব মিলিয়ে আমরা চন্দ্রনাথ চরিত্রটি একটি অহংকারী এবং চরম আত্মকেন্দ্রিকতার প্রতীক রূপে গল্পে দেখতে পাচ্ছি। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা এই গল্পের আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তারা আমাদের ওয়েবসাইট wbporashona.com এ ভিজিট করো। ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। আর প্লিজ যারা আমাদের এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।